পিতা আর ইহলোকে নেই। আমি আপনার অপরাধী। আমার বিরহে আপনি প্রাণ ত্যাগ করবেন সে কথা আমি কখনো কল্পনা করিনি পিতা। তোমার বিনাশকারী দৈব শক্তি তোমার পিছু নিয়েছে লঙ্কেশ। কে সেই দৈব শক্তি যে লঙ্কেশের বিনাশ করবে? যখন আমি বলেছিলাম যে পিতা আমার দেওয়া পিণ্ড গ্রহণ করেছেন, তখন সে কথা বিশ্বাস করেননি। স্বপ্নেও কখনো আমি তোমাকে অবিশ্বাস করব না। এখন খেয়ে নাও। ভ্রাতা লক্ষণকে আসতে দিন। অযোধ্যার রাজকুমার হলেই বা কি, গিয়ে বলে দাও যে আমি যাব না। আমাদের মহারাজ নিষাদ রাজ যদি কথা জানতে পারেন যে তুমি ওনার আদেশ মানতে অস্বীকার করছো, তাহলে তুমি এই গ্রামে বাস করতে পারবে না। আমাদের ভয় দেখানোর চেষ্টা করবেন না। যান, আমার স্বামী ওই জাদুকর রামকে নৌকায় নিয়ে যাবেন না। যথেষ্ট। আর কিছু বলবে না মূর্খ নারী। আপনি চিন্তা করবেন না শ্রী লক্ষণ, তার কোনো প্রয়োজন নেই। আমার স্ত্রীর কথায় রাগ করবেন না। ও এই চিন্তাতেই কাতর যে যদি আমাদের নৌকা নারী হয়ে যায় তাহলে। তোমরাও যে কি ভাবো। আমার রাম ভ্রাতা এত পবিত্র যে ওনার শুধু ছোঁয়ায় পাথরে রূপান্তরিত অভিশপ্ত অহল্যা মাতা প্রাণ ফিরে পান। না প্রভু, আমরা শ্রীরামকে সন্দেহ করছি না। হতে পারে যে আমার নৌকাও অভিশপ্ত। শ্রীরাম ছুলেই সেও নারী হয়ে যাবে। তাহলে আমি কেমন করে আমার পরিবারের ভরণ পোষণ করব? আমার মনে হয় যে তুমি যা কিছু বলছো অথবা করছো তা নিজের ইচ্ছায় করছো না। এই সময় তুমি কুবিচার দ্বারা পরিচালিত, তাই এমন বলছো। যদি তুমি আমার রাম ভ্রাতাকে জানতে, তাহলে এমন বড় ভুল কখনো করতে না। যদি কখনো নিজের ভুল তুমি বুঝতে পারো, তাহলে আমাদের নদী পার করে দিও। ততক্ষণ আমরা নদীর পাড়ে তোমার অপেক্ষা করব। তুমি যা করেছো ঠিক করেছো। নারায়ণ নারায়ণ। প্রণাম দেবেন্দ্র। দেবেন্দ্র, যদি কেভট রাজি না হয় তাহলে প্রভু শ্রীরামের যাত্রায় বিলম্ব হবে। সকল ঘটনা সময়ের সঙ্গে যুক্ত আর পরিকল্পনাবদ্ধ। আর এই অবস্থায় যদি বিলম্ব হয় আর প্রারব্ধ তার পদ বদল করে ফেলে, তাহলে আপনার চিন্তা নিরর্থক নয় দেবর্ষি। কিছু করুন দেবেন্দ্র। প্রভু শ্রীরামের তার উদ্দেশ্যের পথে এগিয়ে চলার জন্য কোনো বাধা আসা উচিত নয়। আপনি ঠিকই বলেছেন দেবর্ষি, এবার আমাকেই কিছু করতে হবে। অকস্মাৎ এরকম ঋতুর বদল স্বাভাবিক লক্ষণ নয় রঘুনন্দন। এসো সীতা, ওখানে আশ্রয় নাও। অনেকক্ষণ হয়ে গেল ভ্রাতা লক্ষণ গিয়েছেন। সব ঠিক আছে তো? লক্ষণ, কেভট কোথায়? ও আসতে অস্বীকার করলো ভ্রাতা। আসতে অস্বীকার করলো?
কেন? ওই কেভট আর তার স্ত্রী এমন মনে করে যে যেমন আপনার শুধু ছোঁয়ায় মাতা অহল্যা উদ্ধার হন এবং নারীতে রূপান্তরিত হন, সেইভাবে ওদের নৌকাও যদি একজন স্ত্রী হয়ে যায়, তাহলে ওদের পরিবারের উপার্জনের একমাত্র উপায় ওই নৌকা ওদের কাছ থেকে চলে যাবে। দাদা, খুব জোরে হাওয়া বইছে, মনে হচ্ছে ঝড় আসতে চলেছে। সুশীলা, আমার ভয় করছে। এই ভীষণ ঝড়ঝাপটায় আমাদের নৌকোটা দূরে চলে যায়। সুশীলা, আমি এক্ষুনি গিয়ে দেখছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? প্রচন্ড ঝড় উঠেছে, দেখতে পাচ্ছ না? সুশীলা, এ কথা ভুলে যেও না যে এই নৌকো আমাদের জীবনের শেষ সম্বল। আমি এক্ষুনি আসছি। তাহলে ওদের পরিবারের উপার্জনের একমাত্র উপায় ওই নৌকা ওদের কাছ থেকে চলে যাবে। ভ্রাতা দাঁড়ান, আমিও আসছি আপনার সঙ্গে। না লক্ষণ, তুমি এখানেই থাকো, সীতার খেয়াল রেখো। রঘুবীর, সাবধানে। ভ্রাতা, তোমার নৌকা এখন সুরক্ষিত কেভট। আমায় ক্ষমা করে দিন, আমায় ক্ষমা করে দিন শ্রীরাম। প্রভু, আমি এই কারণে খুবই দুঃখিত যে আমি আমার মূর্খ স্ত্রীর কথায় আপনাকে নদী পার করাতে রাজি হইনি। কেভট, আমি তোমার হৃদয়ের পীড়া বুঝতে পারছি। যদি এখনো তুমি আমাদের নদী পার না করাতে চাও, তাহলে আমাদের খারাপ লাগবে। যথেষ্ট প্রভু, যথেষ্ট। আমি ইতিমধ্যেই খুবই লজ্জিত। কৃপা করে আমায় আর লজ্জা দেবেন না। আসুন, আমি আপনাদের নদীর ওপারে নিয়ে যাচ্ছি। केवट के मन में यही थी शंका की बात, साधारण सा ये पुरुष कैसे जगत का नाथ। किंतु जब मझधार
प्यार से नैया हो गई पार, समझ गया श्री राम है सबके तारणहार। ভ্রাতা ভরত, ঘরে ফেরার প্রসন্নতা একদমই আলাদা। আমি তো ভ্রাতা রামের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর। আমিও ভ্রাতা ভরত। সারথি, আগে রাজকুমার, অযোধ্যায় সকলে কুশল মঙ্গলে আছেন তো? আগে আগে রাজকুমার, সকলে কুশল মঙ্গলে আছেন। সারথি, রথ থামাও। ভ্রাতা ভরত, আমি রাজভবন পর্যন্ত দৌড়ে যাব, আর আপনি দেখবেন আপনার আগেই ভ্রাতা রামের কাছে পৌঁছে যাব। আরে শত্রুঘ্ন, চলো সারথি। ভরত ফিরে এসেছে। আমার ভরত ফিরে এসেছে, সে অযোধ্যায় ফিরে এসেছে। আমার ভরত অযোধ্যায় ফিরে এসেছে। কি ব্যাপার মহারানী, আপনার পুত্র ভরত এতদিন পর ঘরে ফিরছে, আর আপনি এরকম ঘরে একা? এসব কি? আপনার পুত্র অযোধ্যার রাজ সিংহাসনে বসতে চলেছে, আর আপনি এত উদাস, এত দুঃখী কেন? আমার ভয় করছে মন্থরা। কেন? ভরতের মাতুলালয়ে যাবার পর যা কিছু অযোধ্যায় ঘটেছে, শুধু তার জন্যই ভয় হচ্ছে আমার। পাগল হয়ে যাননি তো মহারানী? এমন কোন পুত্র আছে যে তার মা ভালো করেছে না মন্দ করেছে বোঝে না? এই দুটো বরই আপনি আপনার পুত্র ভরতের জন্য চেয়েছেন, অযোধ্যার রাজ সিংহাসন, আর সেখানে অধিকার সুরক্ষিত করার জন্য রামের 14 বছরের বনবাস। এসব কথাই আপনি ভরতকে বলবেন। ভয় পাওয়ার কোনো দরকার নেই মহারানী। এবার যান, গিয়ে নিজের পুত্রকে স্বাগত জানানোর ব্যবস্থা করুন। বাকি সব ভগবানের উপর ছেড়ে দিন। এই অযোধ্যা কেন? সম্পূর্ণ সংসারের সমস্ত সুখও আমার কাছে নিতান্তই নগণ্য। এর সমস্ত কিছু মূল্য আমার কাছে আপনার চরণের ধূলিকণার চেয়েও কম ভ্রাতা। শত্রুঘ্ন, তুমি এখানে থামলে যে? ভ্রাতা ভরত, এখানে তো আমি দৌড়ে আপনার আগেই পৌঁছে গিয়েছিলাম, কিন্তু একথা ভুলে গিয়েছিলাম যে রাম ভ্রাতার সঙ্গে সাক্ষাতের অধিকার তো আপনারই প্রথমে। ঠিক আছে, এসো।
চলো সারথি। কি হলো ভ্রাতা? কিছু না লক্ষণ, আমি ভরতকে নিয়ে চিন্তিত ছিলাম। ভরতের অনুপস্থিতিতে অযোধ্যায় যা যা ঘটনা ঘটেছে, যখন সে সেগুলো জানতে পারবে তখন তার মনের অবস্থা কি হবে? ভ্রাতা, কৃপা করে ওনার নাম আমার সম্মুখে নেবেন না। কেন লক্ষণ? ভ্রাতা, আপনার কি মনে হয় যে ভ্রাতা ভরত এইসব কিছু জানতেন না? লক্ষণ, না ভ্রাতা, ভ্রাতা ভরত জেনে বুঝেই নিজের মাতুলালয়ে চলে গেছিলেন, যাতে ওনার অবর্তমানে ওনার মাতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন। না লক্ষণ, এমন বলো না। ভ্রাতা, আপনি বিশ্বাস করুন বা নাই করুন, কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস যে ওই ষড়যন্ত্র ওই মাতা আর তার পুত্র মিলিত হয়ে করেছেন। লক্ষণ, তুমি ভরত সম্পর্কে এই কথা কি করে ভাবলে? ভ্রাতা, এ তো আপনার মহানুভবতা, কিন্তু এখন তো সমগ্র অযোধ্যা তাকে ঘৃণা করে। সম্পর্কে তিনি আমার ভ্রাতা, কিন্তু একবার যদি উনি আমার সম্মুখে আসেন, আমার বাণ তার বুক। যথেষ্ট ভ্রাতা লক্ষণ, ভ্রাতা ভরত সম্পর্কে এমন বলবেন না। হৃদয়কে জিজ্ঞাসা করুন, আপনার হৃদয় জানে যে ভ্রাতা ভরত কেমন। আমি কোনো ভরতকে চিনি না, আর চিনতেও চাই না। আমি আপনাদের ভোজনের আয়োজন করছি। সীতা, লক্ষণের এই ভাবনা অনুচিত। আমার ভরত যখন সেই সত্যটা জানতে পারবে যা অযোধ্যায় হয়েছে, তখন এমন পরিস্থিতিতে সে নিজেকে সামলাতে পারবে না। সীতা, মাতা, মাতা, মাতা,
এসব আমি কি দেখছি মাতা? কেমন করে হলো মাতা? মাতা, এসব কবে হলো? গত পূর্ণিমাতে। তাহলে কেউ আমায় এই দুঃসংবাদটা কেন পাঠালো না? আমি চাইনি যে। ভরত, কোথায় যাচ্ছ? ভ্রাতা রামের কাছে। উনি নিশ্চয়ই খুব ভেঙে পড়েছেন। রাম এখানে নেই। তাহলে কোথায় ভ্রাতারাম? তুমি এসো আমার সঙ্গে। কিন্তু মাতা, তুমি বসো, আমি তোমায় সব বলছি। আমায় সব বলতে হবে না মাতা, আমায় শুধু এইটুকু বলুন যে ভ্রাতারাম আছেন কোথায়। তোমার ভ্রাতা রাম সীতার লক্ষণের সঙ্গে অনেক দীর্ঘ সময়ের জন্য চলে গেছেন। চলে গেছেন? কিন্তু কোথায় চলে গেছেন মাতা? বনে। বনে? এ আপনি কি বলছেন মাতা? কোনো কারণ ছাড়া ভ্রাতারাম কেন বনে যাবেন? রামকে বনবাসে পাঠানো হয়েছে। বনবাস? কিন্তু মাতা, কে ওনাকে বনবাস পাঠানোর দুঃসাহস করেছে? আমি পাঠিয়েছি রামকে বনবাসে। আমাকে এ কাজ করতেই হলো পুত্র। আমি আর কোনো রাস্তা দেখতেও পাচ্ছিলাম না। কারণ যদি রাম এখানে থাকতো তাহলে সে তোমায় কখনোই অযোধ্যার রাজ সিংহাসনে বসতেই দিত না। পুত্র, আমি কোনো অন্যায় করিনি। আমি তো কেবল দুটি প্রতিশ্রুতি দাবি করেছি। কারণ তোমার পিতা যে শপথ করেছিলেন প্রতিশ্রুতি পূরণের। কি সেই দুই প্রতিশ্রুতি? প্রথম প্রতিশ্রুতি এই ছিল যে রামের স্থানে অযোধ্যার রাজ সিংহাসনে তুমি বসবে। দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল যে রামকে 14 বৎসরের জন্য বনবাসে প্রেরণ করা হোক। না মাতা, না না, আপনি কি করলেন? হ্যাঁ পুত্র, আর স্বয়ং আমায় রাম বলেছে যে পিতার ইচ্ছা থাক বা না থাক সে অবশ্যই ওনার প্রতিশ্রুতি পূরণ করবে।
ভরত, ভরত পুত্র, একজন মাতা তার পুত্রের জন্য এছাড়া আর কি চাইতে পারে? বলবেন না নিজেকে আমার মাতা আর আমাকে আপনার পুত্র। আর আপনি এটা কেমন করে ভাবলেন যে আমি আপনার এই অন্যায়কে সমর্থন করব? আজ আমার সম্মুখে না আপনি কেবল আপনার সম্মান হারালেন, বরং চিরদিনের জন্য আপনার পুত্রকেও হারালেন। না ভরত, এমন বলো না। যথেষ্ট, যথেষ্ট। আজ আজ আমি দশরথ পুত্র ভরত সম্পূর্ণ সংসারকে সাক্ষী রেখে আমি আপনাকে ত্যাগ করছি। আজকের পর থেকে আপনার সাথে আমার কোনো সম্বন্ধ নেই, কোনো সম্পর্ক নেই। আজকের পর আপনি আমার মাতা নন, আমি আপনার পুত্র নই। আমায় ক্ষমা করে দিন ভ্রাতা। ভ্রাতা, ভোজন। না লক্ষণ, আমার খিদে নেই। মাতা, রাম, আমায় ক্ষমা করে দিন মাতা, আমায় ক্ষমা করে দিন। মাতা, কয়েকই মাতাই যা কিছু করেছেন তার জন্য আপনি আমায় ক্ষমা করে দিন মাতা, আমায় ক্ষমা করে দিন। আমার তো লজ্জা করছে ওনাকে আমার মাতা পরিচয় দিতে। মাতা, আমি অযোধ্যার যুবরাজের জন্যই অপেক্ষা করছিলাম। অযোধ্যা নরেশের কাছে আমার এই নিবেদন। ভ্রাতা রাম ছাড়া আমার কোনো অস্তিত্বই নেই মাতা। মাতা, আপনি আমায় নরেশ বলে সম্বোধন করবেন না। ভরত, আমায় কোনো প্রকারে রামের কাছে পৌঁছে দাও, ওখানে রেখে এসো। না মাতা, না, আপনি কোথাও যাবেন না, আমি আপনাকে কোথাও যেতে দেব না। আপনি ভ্রাতা রামের কাছে যাবেন না, ভ্রাতা রাম স্বয়ং আপনার কাছে আসবেন মাতা। ভরত, সত্য আসলে এটাই যে রামকে ছাড়া আমার জীবন শূন্য হয়ে গেছে। এখন আমার মনে হয় রামকে ছাড়া এক মুহূর্ত জীবিত থাকতে পারবো না। ভরত, মাতা,
তুমি অযোধ্যার রাজ সিংহাসনে বসো। না মাতা, না না। কিন্তু আমার রামকে এনে দাও, আমার রামকে এনে দাও। হ্যাঁ মাতা, হ্যাঁ অবশ্যই আমি আপনার রামকে নিয়ে আসবো। আমার রামকে এনে দাও। আমার অযোধ্যার রাজ সিংহাসনের প্রতি কোনো লোভ নেই। ভ্রাতারাম যেখানেই থাকুন না কেন, আমি ওনাকে খুঁজে অযোধ্যায় অবশ্যই ফিরিয়ে আনব। এ অসম্ভব গুরুদেব, অসম্ভব। যতদিন না ভ্রাতারাম ফিরে আসছেন, আমি এই রাজ সিংহাসনে বসব না। কিন্তু অযোধ্যার একজন রাজার খুব প্রয়োজন পুত্র। আমি সেই রাজা নই গুরুদেব। আপনি তো জানেন যে ভ্রাতারাম বনবাসী হওয়ার পর থেকে অযোধ্যাবাসীরা আমাকে ঘৃণা করেন। অযোধ্যার প্রজা একজন সর্বোত্তম রাজা চান, যা আমি নই। এবার আমি যা করতে চলেছি তাতে আগামী প্রজন্মের কাছে প্রমাণিত হয়ে যাবে যে শাসক প্রজার দ্বারা আর প্রজার জন্য হওয়া উচিত। আমি অযোধ্যার প্রিয়তম রাজা ভ্রাতারামকে ফিরিয়ে আনতে যাচ্ছি। আমিও আপনার সঙ্গে যেতে চাই রাজকুমার ভরত। ভগবান করুন সকলেই যেন আপনার মতো ভাই পায়। যত শীঘ্র সম্ভব যাত্রার আয়োজন করুন সুমন্ত কাকা। কিন্তু যাবার পূর্বে তোমাকে তোমার পিতার অন্তিম সংস্কার করতে হবে পুত্র। না গুরুদেব, এই অধিকার ভ্রাতারামের। রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। এখানে যা কিছু অনর্থ ঘটেছে তার সব কিছুর মূলে আমি একে জীবিত ছাড়বো না। না শত্রুঘ্ন, তুমি চিন্তা করো না শত্রুঘ্ন। আমি ভ্রাতারামকে ফিরিয়ে আনতে যাচ্ছি, আর ওনাকে নিয়েই ফিরবো আমি। ভ্রাতা, আমিও আপনার সঙ্গে যাব। না শত্রুঘ্ন, তুমি এখানেই থেকে মাতা কৌশল্যা আর মাতা সুমিত্রার খেয়াল রেখো। আর এই কালনাগিনীকে বন্দিগৃহে পাঠিয়ে দাও, যতদিন না আমি ভ্রাতারামকে নিয়ে ফিরে আসছি। এর বিচার তো ভ্রাতারামই করবেন। কি হলো রঘুনন্দন? আমার মনে হচ্ছে যেন সকল দ্বার নিজেই খুলে যাচ্ছে, আর এই সম্পূর্ণ বিশ্বে ভাসমান সকল উত্তর আমার কাছে পৌঁছতে চাইছে। কিন্তু কিন্তু কেউ তাদের বাধা দিচ্ছে। তোমার অজ্ঞানতা তাদের বাধা দিচ্ছে রাম।
তুমি তোমার জীবনের যথার্থ উদ্দেশ্য জানো না রাম, আর তুমি তোমার সকল উত্তর নিজেই পেয়ে যাবে যখন তুমি একথা জানবে যে তোমার মাতা কইকেয়ী তোমায় বনবাসে কেন পাঠিয়েছেন। দেখো ইন্দ্রদেব, আমার দ্বারা এমন কোন ভুল সাধিত হয়েছে যে আপনি আমার সঙ্গে এমন করলেন? এই কাজের জন্য আপনি আমায় কেন বেছে নিলেন? আপনি ছাড়া আর কেউ ছিল না যে সংসারের সকল কলঙ্ক নিয়ে নিজের সকল সম্পর্ক ভেঙে নিজের প্রিয় পুত্র রামকে বনবাসে পাঠাতে রাজি হতেন। প্রভু শ্রীরাম ধরায় যে লক্ষ্য পূরণ করতে অবতীর্ণ হয়েছে, এখন আপনার কারণে উনি সেই লক্ষ্য পূরণ করতে পারবেন। আর আপনার বলিদানের কারণে এই 14 বৎসরে প্রভু শ্রীরাম সমস্ত রাক্ষসদের বিনাশ করবেন, আর আমাদের দেবতাদের এবং ঋষি মুনিদের দ্বারা অনুপ্রাণিত হয়ে ওনার মার্গে আগত সকল মন্দের অন্ত করবেন। দেবী, আপনার বলিদানের কারণে উনি কেবল অযোধ্যারই নয়, বরং সমগ্র জগতের রাজা অভিহিত হবেন। আর অন্তিমে আপনার বলিদানের কারণে ওনার পাপের ওপর অন্তিম বিজয় প্রাপ্ত হবে। আমাদের দৃষ্টিতে আপনি সকল মাতাদের মধ্যে শ্রেষ্ঠ দেবী। ধরণী মাতার দুঃখ দূর করতে নিঃস্বার্থ মনে আপনি আপনার পুত্র রামকে দুঃখ সহ্য করতে রাজত্ব ছেড়ে বনবাসে পাঠিয়ে যে আত্মত্যাগ করেছেন, তার জন্য আপনাকে এবং আপনার আত্মত্যাগকে শত শত প্রণাম দেবী। আশা করছি তোমার সকল প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো, আর এখন তোমার হৃদয়ে কোনো শঙ্কা, কোনো সন্দেহ নেই নিশ্চয়ই রাম। আপনি কে? ঋষি ভরদ্বাজ। আমরা আপনারই দর্শনে যাচ্ছিলাম ঋষিবর। আমি তা জানি, দীর্ঘ সময় ধরে আমি আপনাদের প্রতীক্ষা করছিলাম। আসুন, চলুন। যথাজ্ঞা ঋষিবর। ইনিও প্রতিজ্ঞা করেছেন যে উনি ওনার স্বামী লক্ষণের মতো বনবাসী রূপে রাজভবনে থাকবেন। কি করছেন আপনি? আমার স্বামীকে প্রণাম জানাচ্ছি। আমি জানি যে আপনাকে দেখেই উনি আপনার চরণ স্পর্শ করবেন। আপনি চিন্তা করবেন না, আমি লক্ষণকে সঙ্গে নিয়েই ফিরব। আর সমগ্র অযোধ্যায় ঘোষণা করে দিন যে ওনাদের প্রিয় রাম, লক্ষণ আর সীতা শীঘ্রই ওনাদের কাছে ফিরে আসছেন। ভরত, 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 আমায় ক্ষমা করে দাও।
স্থান ত্রিবেণী শ্রীরাম। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এই 3 নদীর সঙ্গম হয়। এখান থেকে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হতে চলেছে। আমি চাই যে আপনি আপনার যাত্রা শুরু করার পূর্বে এই পবিত্র নদীকে প্রণাম করে ব্রহ্মদেবের পূজা করে ওনার আশীর্বাদ নিন। ব্রহ্মদেব আমি ছাড়া কাউকে সফলতার আশীর্বাদ করবেন সেটা হতে পারে না। ব্রহ্মদেবের আমার ওপর এমন কৃপা যে কেউ চাইলেও আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি একলাই কেবলমাত্র ভাগ্যবান যে যমরাজের দণ্ড হতে বেঁচে গেলে, অন্যথা আজ অবধি আমার হাত থেকে কেউ বাঁচেনি। অযোধ্যা, নরেশ, ভরত, ভরত, ভরত! ফিরে যান আপনি আপনার অযোধ্যায়, যেন আজ এমন না হয় যেই লক্ষণের হাতে অযোধ্যা নরেশ বধ হয়। সীতার কোনো খোঁজ পেলে? না ভ্রাতা। যদি তুমি আগামী দুর্ঘটনা এবং কষ্ট থেকে বাঁচতে চাও তাহলে অযোধ্যা ফিরে যাও, এই হলো আমার পরামর্শ। ভরত, এই সময় তোমার পাল্লা ভারী আছে। তোমার ভালোবাসার জয় হয়েছে ভরত, কিন্তু